Sri Sai Ram. Happy New Year to all Sai devotees, to all of you. বাবার সাথে আমার এত লাগাও কেমন করে হলো সেটা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। একটা সময় এসেছিল, বেশ কয়েক বছর আগে একটা সময় এসেছিল, আমি ভীষণভাবে বাবার সাথে অ্যাটাচ হয়েছি, কিন্তু বাবাকে আমি পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল সবার কাছে শুনছি, যখনই ইউটিউব ফেসবুক খুলছি বাবার ভিডিও আসছে, তো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। আমি বাবাকে সবসময় প্রশ্ন করতাম, বাবা তুমি যখন সবাইকে অনুভব করাও যে তুমি আছো তাদের সাথে, তাহলে আমাকে কেন না? আমি কি তোমাকে ডাকতে পারছি না? কেন আমি তোমাকে অনুভব করতে পারছি না? আর আমি তার আগে থেকেই বাবার ভোরবেলায় একটা 5:15 আরতি হয়, যেটাকে বলা হয় কাকাড আরতি, তো সেই আরতি আমি কিন্তু করা শুরু করেছিলাম, কিন্তু আমি বাবাকে পাচ্ছিলাম না। আমি খুব বাবাকে চাইছিলাম যে বাবা যদি সত্যি আমার সাথে আছেন, তাহলে বাবা আমাকে অনুভব কেন দিচ্ছেন না, সেটা এইটা আমি ভীষণভাবে পেতে চাইছিলাম। তো এরকমই একদিন ভোরবেলায় 4টের সময় উঠে আমি রেডি হয়ে জব করতাম, যদিও তখন আমার মন্ত্র দীক্ষা হয়নি, কিন্তু বিভিন্ন ধরনের জব, হিলিং, মেডিটেশন প্র্যাকটিস করা, এগুলো করতাম। তো সেই দিনেও ভোরবেলাতেই উঠেছি, উঠে ঘুম থেকে মানে শুয়েই আমি ভীষণ সুন্দর একটা স্মেল পাচ্ছি। আর তার আগের দিন রাত্রেবেলাতেই আমি বলে শুয়েছিলাম যে বাবা তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে, তুমি আমার সাথে আছো এটা অনুভব আমাকে করাতেই হবে। আমি জানি না, মানে পুরো নাছোড়বান্দা হয়ে গেছিলাম আমি। দিয়ে ভোরবেলাতে যখন আমি উঠেছি, খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি। তা আমি ভাবলাম কি এত ভোরে কি কোথাও পুজো হচ্ছে না কি হচ্ছে? তারপর আমি বললাম কি জানে, আমি কি স্বপ্ন দেখলাম? 3:30 এরকম হবে, তাহলে বোধহয় স্বপ্নে না। আমি উঠেছি বিছানা থেকে ফ্রেশ হয়েছি, স্নান করেছি, তখনও সেই গন্ধ পাচ্ছি, ভীষণ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। পুজো করতে বসেছি, তখনও সেই গন্ধ পাচ্ছি। এবং তারপর থেকে প্রায়ই আমি ভোরবেলাতে যখন ওই জব করতে উঠতাম, ধ্যান করতাম, আমি ওই গন্ধটা পেতাম। বেশ কয়েকদিন হওয়ার পরে আমি বুঝে গেলাম যে ওটা বাবারই স্মেল, বাবা দিচ্ছে, বাবা আমার সাথে আছেন। সেই যে বাবাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, সেটা বাবা কিন্তু অনুভূতি দিচ্ছেন। এবং তোমরা বিশ্বাস করবে না, আমি যখন ফার্স্ট টাইম শিরডি গেলাম 2023-এ, ওখানে গিয়ে আমি বাবার দ্বারকা মায়ে যখন ধুনির কাছে গেলাম, মানে দ্বারকা মায়ে যখন গেলাম, তার আশেপাশে সমাধি মন্দির, দ্বারকা মায়ে, তার আশেপাশে সেই গন্ধ, সেই একই গন্ধ যেটা আমি আমার বাড়িতে পাই। আমি অবাক, বাবা তাহলে তুমি এইভাবে আমাকে ওই অনুভূতি দিচ্ছিলে, যে তোমার উপস্থিতি আমাকে এইভাবে দিচ্ছিলে। তো সেই জন্য আমি প্রত্যেককেই বলবো, যদি একবার বিশ্বাস করো বাবার কাছে এবং বাবার কাছে পুরোপুরি সমর্পণ করে দাও, বাবা সব সময় তোমাকে অনুভূতি দেবে যে উনি তোমার সাথে আছেন। ওম সাইরাম, জয় সাইরাম, শ্রী সাইরাম। এরকম ছোট ছোট অনুভূতি আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদেরও যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স আছে বাবাকে নিয়ে, তোমরা ভিডিও করে আমাকে পাঠিও, আমি সেগুলো প্রত্যেকের সাথে পোস্ট করব। তো ওম সাইরাম।